সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদ। বন্ধ হবে সব দুর্নীতি। আধার নম্বর নিয়ে বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব দিয়ে থাকে রাজ্য সরকার। এবার এই সরকারি প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে ধরা পড়েছে এক বিরাট অনিয়ম। তাই এই অনিয়ম রুখতেই আগামী বছর থেকে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। দুর্নীতি রুখতে নতুন পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নজরে পড়তেই বিষয়টা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে এই ট্যাব সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে একটি বৈঠক সেরেছেন। জানা যাচ্ছে, আগামী বছর থেকেই এই প্রকল্পে অনিয়ম রুখতে আধার নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে। সরকারি সূত্রে খবর, এদিনের বৈঠকের পর শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অত্যন্ত সুপারহিট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পে আধার নম্বর ব্যবহার করা হয়ে থাকে। মাত্র এই কয়েক বছরে এখন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের গ্রাহক সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গিয়েছে। তবুও এখনও পর্যন্ত ভুল অ্যাকাউন্টে টাকা দেওয়ার অভিযোগ ওঠেনি একটাও। তাই এই ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম রুখতে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটিকে মডেল হিসেবে নেওয়া যেতে পারে বলে দাবি করা হচ্ছে। রাজ্যে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি পরিচালনা করে। তাই স্কুল শিক্ষা দপ্তরকে তাঁদের সাথে এই বিষয়ে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে এদিন শিক্ষা দপ্তরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী বছর থেকে যেন এই ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে একটিও অনিয়ম না করা হয়। শ্লীলতাহানির অভিযোগ, আগাম জামিনের আর্জি সিভিক ভলেন্টিয়ারের। হাইকোর্ট বলল, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এক তরুণীকে বাড়িতে একা পেয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে ওই সিভিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট অবধি। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে আগাম জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে মামলা করেছিলেন অভিযুক্ত। এবার তাতেই বড় নির্দেশ দিল আদালত। কি বলল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট? আলী মোহাম্মদ আবু শহীদ নামের এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় কর্মরত তিনি। অভিযোগ, পুলিশ প্রথমে এই অভিযোগ নিতে চায়নি। পরবর্তীতে অভিযোগ নিলেও ঠিকভাবে এই ঘটনার তদন্ত হচ্ছে না বলে দাবি করেন নির্যাতিতা। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে আগেভাগেই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। এবার সেই আর্জি খারিজ করে দিল আদালত। হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির এই মামলায় স্থানীয় থানার পুলিশের তদন্তে প্রভাব খাটাতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তাই তাঁকে আগাম জামিন অ্যান্টিসিপেটরি বেল দেওয়া যাবে না। ওই সিভিক ভলেন্টিয়ারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।